নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা কেক বানাবো। সেই কেক বানানোটা দেখাবো, আপনারা দেখতে থাকবেন। আর আমি কিভাবে বানাই ওটাও শিখতে লাগবেন। ছোট্ট কেক বানাবো দুখানা ডিম দিয়ে। এই যে ডিম রয়েছে, এই দেখুন ডিম। এই বোলের মধ্যে ভাঙবো, এই যে ডিমটা ভাঙবো, ভেঙে এর মধ্যে দেবো। প্রথমে ডিম ভেঙে দেবো দুখানা। সুজি দেব 1 কাপ মতো, সুজি দেব। হাফ কাপের একটু বেশি বেশি, এই যে হাফ কাপের থেকে একটু বেশি আছে সুজি অ্যাড করলাম। এবার দিতে হবে ময়দা 1 কাপ, পুরোপুরি 1 কাপ ময়দা। দেওয়া হচ্ছে। এবার দিতে হবে গুড়। যে যেরকম মিষ্টি খান সেই অনুপাতেই গুড়টা দেবেন। আমি এখানে দিচ্ছি এখানে আছে 1 কাপ, 1.5 কাপ মতো গুড় দেবো। 1.5 কাপের থেকে একটু বেশি, 1.5 কাপের বেশি দিচ্ছি গুড়। গুড় দেওয়া হয়ে গেল। এবার একটু টেস্ট বাড়ানোর জন্যে এই যে আমুল দুধ দেওয়া হবে পরিমাণ মতো, যে যেরকম টেস্টের জন্য সামান্য পরিমাণেই দিতে হবে। ব্যাস, এটাই হয়ে যাবে। এবার দিতে হবে খাওয়ার সোডা, যেটা বেকিং পাউডার বলে, অথবা একে আমরা খাওয়ার সোডাই বলি বাংলায়। এটা হচ্ছে বেকিং পাউডার আছে, এটা খাওয়ার সোডা ছিল, এটা বেকিং পাউডার, এটাও দিতে হবে একটু। এটা ওর থেকে হাফ দিয়েছি, বেকিং খাওয়ার সোডা যা দিয়েছি তার থেকে বেকিং পাউডারটা আর একটু কম হবে। এই এসেন্সিয়ালটা দেওয়ার আগে একে ভালো করে মিক্স করে নিতে হবে। একটু লবণ অ্যাড করতে হবে। অবশ্য আখের গুঁড়ে একটু লবণ কম দিলেই হয়, নুনটা টাইপের তো, তবু এখানে একটুখানি লবণ অ্যাড করলাম সামান্য করে। এবার এটাকে মিক্স করতে হবে ভালো করে, মিক্স করে ব্যাটারে পরিণত করতে হবে। দেখুন তেল, 1/2 কাপ মতো তেল দিতে হবে। আবার মিক্স করতে হবে। ব্যাটারটা
উপর থেকে ছেড়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর আস্তে করে পড়ছে, নিচে পড়ার সময় ডিজাইন হয়ে থাকছে, একদম পারফেক্ট ব্যাটার পরিণত হচ্ছে। এখনো মিক্স করতে দেখছেন। দেখুন ব্যাটার প্রায় রেডি হয়ে গেছে, ব্যাটার রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটার রেডি হয়ে গেছে, কেমন আস্তে পড়ছে আর ডিজাইন হচ্ছে, যেখানে পড়বে সেখানে দেখুন ডিজাইন হবে। ব্যাটার রেডি হয়ে যাওয়ার পর অ্যাক্টিভ ইস্ট দিতে হবে। অ্যাক্টিভ ইস্ট দিতে পারলে অল্প সময়ের মধ্যে এটা ফাউন্ডেশনও হয়ে যাবে। এই যে ইস্টটা দিতে হয়, এই দুখানা ডিমের জন্যে আর যে পরিমাণে ময়দা দিয়েছি সেই অনুপাতে দেখুন 1 চামচ, এই চামচের 1 চামচ ইস্ট দিলেই হবে। দেখুন ব্যাটার পুরোপুরি রেডি, এবার কিছুক্ষণ রেস্টে ফেলে দিতে হবে, এটা ঢেকে দিতে হবে। এবার ভালো করে ঢেকে দিতে হবে কিছু সময়ের জন্য, 10 মিনিট। টিন পেপার দিয়ে 10 মিনিট আটকে গেছে। 10 মিনিটের জন্যে একে রেস্টে রাখতে হবে, তার মধ্যে আমি ওভেনটাকে প্রিহিট করতে হবে, মেশিন গরম করতে দিতে হবে, মানে প্রিহিটিংয়ে দিতে হবে। এই কনভার্স মোডে 180 ডিগ্রিতে আনতে হবে, 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে এটাকে 10 মিনিট টাইম দিতে পারেন। 10 মিনিটের মধ্যে প্রিহিট হয়ে যাবে। এমনি ম্যানুয়ালভাবে দিয়ে দিলাম, এই প্রিহিট হচ্ছে, মেশিন হিট হয়ে যাক, তারপর কেকটা বসাবো। মেশিন প্রিহিটিং হতে হতে আমি ততক্ষণ এতে অয়েল মাখিয়ে ফেলি। আমি ব্যাটার পেপার ইউজ করবো না, আমি অয়েল মাখিয়ে, তারপর ময়দা আছে, ময়দা শুকনো গুঁড়ো ময়দা, ওটা দিয়ে মাখিয়ে এটা তবে ব্যাটারটা এর ভেতর ঢেলে দেবো। অয়েলটা সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে ফেলছি, সমস্ত জায়গায় অয়েলটা সুন্দর করে মাখানো হচ্ছে। অয়েল মাখানো হয়ে গেল, জোরে না জোরে। বাটিতে অয়েল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি অল্প একটু ময়দা দিয়ে পুরো এরিয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে যেখানে এরকম করে লাগাতে হবে। দেখুন কি সুন্দর
ময়দা আটকে যাচ্ছে তেলের সঙ্গে। মেশিন প্রিহিটিং হয়ে গেছে, সিগন্যাল দিয়ে দিল। ময়দা লাগানো কমপ্লিট। ময়দা লেগে গেছে সমস্ত জায়গায়। এবার ব্যাটারও রেস্টে দেওয়া ছিল, এটা ও রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর বুদবুদ উঠে গেছে। এবার আমি ওপেন করব ব্যাটারের মুখটা। ওপেন করে এসেন্সিয়ালটা অ্যাড করতে হবে। এবার একটু এসেন্সিয়াল অ্যাড করে আমি অল্প পরিমাণেই দেবো, 3-4 ফোঁটা দিলেই হয়ে যাবে, যেহেতু 2খানা ডিম দিয়ে বানাচ্ছি। এবার আর একটুখানি ঘুরিয়ে নেব। হয়ে গেছে মিক্স করা। দেখুন ব্যাটারটা এত সুন্দর হয়েছে, দেখুন একদম পারফেক্ট। কেক তৈরি করার জন্য একদম পারফেক্ট। একটু ঝরে যাক। দেখুন কি সুন্দর। দেখুন এরকম করে, দেখুন কি সুন্দর ব্যাটারটা, হেভি তৈরি হয়েছে। কালারটা হেভি হয়েছে। এবার বন্ধুরা ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর স্মুথ ভাবে পড়ছে। কমপ্লিট। মেশিনও প্রিহিট হয়ে রয়েছে। মেশিন প্রিহিট হয়ে রয়েছে। এবার দেখুন এটাকে একটু ই করে, যাতে বুদবুদগুলো উঠে যায়, বুদবুদগুলো। এবার মেশিনের মধ্যে দিতে হবে। দেখুন বন্ধুরা কত বড় হয়ে গেছে। একটুখানি ছিল, মনে হচ্ছে কেক রেডি হয়ে গেছে। ওপেন করে একবার দেখে নিই কত বড় হয়ে গেছে। এবার একটু চেক করে দেখতে হবে একটা চামচ দিয়ে, এই ছুরিটা দিয়ে চেক করে দেখি হয়ে গেছে কিনা। না এখনো হয়নি, এখনো বাকি আছে একটু। এখন একটু বাকি আছে, লেগে যাচ্ছে। স্টার্ট করে দিলাম। দেখুন বন্ধুরা অল্প সময়ের মধ্যে কীরকম বড় হয়ে গেছে কেকটা। ভীষণ গরম, সাবধানে বের করতে হবে। দেখুন কত বড় অবস্থা। দেখুন ব্যাটার অল্প একটু দিয়েছিলাম, 2খানা ডিমের। দেখুন কত বড় বাড়ি, এত বড় বাটি ভরে উঠেছে। সেন্টটাও খুব সুন্দর। দেখুন এবার ঠান্ডা হওয়ার অপেক্ষা।
ঠান্ডা হলে তারপর এটাকে উল্টে বাটি উল্টে একটা পাত্রে নামাতে হবে। তারপর সবাই মিলে পরিবেশন করব। বন্ধু প্রায় ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে একটুখানি গাটাকে ছাড়িয়ে নিয়ে চারিদিক থেকে একটুখানি ছাড়িয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে ধরে দেখো কাণ্ড, কি সুন্দর, যেমন সেন্ট তেমন কালার। বন্ধুরা এইভাবে কেক বানালে এত সফট হয়, আর মুখে দিলেই গলে যাবে। আর দেখুন কি সুন্দর স্পঞ্জি, একদম বসে যাচ্ছে আবার উঠে আসবে, একদম দেখুন হেভি, একদম স্পঞ্জের মতো, মুখে দিলেই গলে যাবে। দেখুন এবার কেটে দেখানো হচ্ছে কেকটা কেমন হয়েছে। দেখুন কি সুন্দর, দেখুন কি সুন্দর, গরম এখনো ধোয়া ধোয়া হচ্ছে, ধোয়া বেরোচ্ছে। মাম একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। খেয়ে রেজাল্ট কি আমাকে বলো। খুব ভালো, আমি একটু খেয়ে আপনাদের জানাই। দারুণ নাইস।